Hi everyone, welcome to our job study channel. This is Nargis Khatun. থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকের আলোচনার বিষয় কি। তো চলো ঝটপট আলোচনা শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো পরিবেশের জন্য ভাবনা এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আজকে আমি এখানে আলোচনা করব 30টা এমসিকিউ এবং 17টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো চলো দেখে নিই আজকে আমাদের প্রথম প্রশ্ন কি আছে। দেখো, বায়ুমণ্ডলের যে স্তরটিকে বলা হয় শান্ত মণ্ডল সেটি হলো ট্রোপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার কি কোনোটিই নয়। এর সঠিক অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট, বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে আছে অক্সিজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প নাকি ধূলিকণা? রাইট অ্যান্সার হবে নাইট্রোজেন। নেক্সট, বিশ্ব উষ্ণায়নে কার্বন ডাই অক্সাইডের অবদান প্রায়, এর রাইট অ্যান্সার হবে 50%। নেক্সট, স্টোন ক্যান্সারের কারণ হলো গ্লোবাল ওয়ার্মিং, ওজোন গহ্বর, আম্লবৃষ্টি নাকি ধূলিকণা? রাইট অ্যান্সার হবে আম্লবৃষ্টি। নেক্সট, বায়ুমণ্ডলের ওজোন স্তর বিনাশে সবচেয়ে বেশি দায়ী কে? নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন, হ্যালোন নাকি ধূলিকণা? রাইট অ্যান্সার হবে নাইট্রাস অক্সাইড। নেক্সট, বায়ুমণ্ডলের ওজোন স্তরে যে রশ্মিকে শোষণ করে সেটি হলো, বায়ুমণ্ডলের ওজোন স্তর যে রশ্মিকে শোষণ করে সেটি হলো আলোক, তাপ, অতিবেগুনি নাকি গামা? রাইট অ্যান্সার হবে অতিবেগুনি। বায়ুমণ্ডলের ওজোন স্তর যে রশ্মিকে শোষণ করে সেটি হলো অতিবেগুনি। নেক্সট, প্রাকৃতিক সৌর পর্দা হলো অক্সিজেন, ওজোন স্তর, নাইট্রোজেন, অর্গান। এর মধ্যে থেকে রাইট অ্যান্সার হবে ওজোন স্তর। ওজোন স্তর হলো প্রাকৃতিক সৌর পর্দা। নেক্সট, বায়ুমণ্ডলের ওজোন স্তরের ঘনত্ব পরিমাপক এককের নাম কি? রাইট অ্যান্সার হবে ডবসন। নেক্সট, বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় ট্রোপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার কোনোটিই নয়। রাইট অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় ট্রোপোস্ফিয়ারে। নেক্সট, হ্যালোজেন সমূহ যে বায়ুস্তরে গিয়ে সক্রিয় হয় তা হলো, রাইট অ্যান্সার হবে এক্সোস্ফিয়ার। নেক্সট, ক্লোরোফ্লোরোকার্বন ব্যবহৃত হয় মিক্সার গ্রাইন্ডারে, মাইক্রোওয়েভ ওভেনে, ওয়াশিং মেশিনে নাকি হিমায়ক যন্ত্রে? রাইট অ্যান্সার হবে হিমায়ক যন্ত্রে। নেক্সট, কোন গ্রিনহাউস গ্যাসের উষ্ণকরণ ক্ষমতা সর্বাধিক? রাইট অ্যান্সার হবে সিএফসি। নেক্সট, পরিবেশের নাইট্রাস অক্সাইডের উপস্থিতির প্রধান উৎস হল নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন নাকি কোনোটিই নয়? রাইট অ্যান্সার হবে ডিনাইট্রিফিকেশন। নেক্সট, ওজোন স্তরে ওজনের গাঢ়ত্ব মোটামুটিভাবে, রাইট অ্যান্সার হবে 10 ppm। নেক্সট, ওজোন গহ্বর শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? রাইট অ্যান্সার হবে ফোরম্যান। নেক্সট, ওজোন স্তরের ক্ষয় সবথেকে বেশি হয় কোন অঞ্চলে? রাইট অ্যান্সার হবে অ্যান্টার্কটিকা। নেক্সট, অ্যান্টার্কটিকা অঞ্চলে ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষয় হয় কোন মাসে? মার্চ, আগস্ট, এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর নাকি জানুয়ারি, মার্চ? রাইট অ্যান্সার হবে সেপ্টেম্বর, নভেম্বর। নেক্সট, উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর চাপ হ্রাস পায়, একই থাকে, বৃদ্ধি পায় নাকি বাড়তেও পারে, কমতেও পারে? রাইট অ্যান্সার হবে হ্রাস পায়। উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর চাপ হ্রাস পায়। নেক্সট, নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড নাকি কোনোটিই নয়? রাইট অ্যান্সার হবে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড ওজোন স্তরকে ক্ষয় করে না। নেক্সট, ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরকে কি বলে? ট্রোপোপোজ, মেসোপোজ, স্ট্র্যাটোপোজ নাকি কোনোটি নয়? রাইট অ্যান্সার হবে ট্রোপোপোজ। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় আছে? রাইট অ্যান্সার হবে ম্যাগনেটোস্ফিয়ার। নেক্সট, সূর্য থেকে পৃথিবীতে আলো আসে
পরিবহন পদ্ধতিতে, পরিচলন পদ্ধতিতে, বিকিরণ পদ্ধতিতে, সবকটাই ঠিক। রাইট অ্যান্সার হবে বিকিরণ পদ্ধতিতে। সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে সেই পদ্ধতিটা হলো বিকিরণ পদ্ধতি। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তর জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে? রাইট অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের এই ট্রোপোস্ফিয়ার স্তর জলচক্র ও উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। নেক্সট, কোন স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ? ট্রোপোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে, নাকি এর মধ্যে কোনোটিই নয়? রাইট অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ। নেক্সট, ট্রোপোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর উষ্ণতা বাড়ে, কমে? প্রথমে বাড়ে তারপর কমে, কোনোটিই নয়। রাইট অ্যান্সার হবে বাড়ে। ট্রোপোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর উষ্ণতা বাড়ে। নেক্সট, বায়ুমণ্ডলের ওজনের মধ্যে ট্রোপোস্ফিয়ারের অন্তর্গত অংশ হল? রাইট অ্যান্সার হবে 75 ভাগ। নেক্সট, বায়ুমণ্ডলে যে স্তরে ঝড় বৃষ্টি হয় তার নাম স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, কোনোটিই নয়। এর রাইট অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলে যে স্তরে ঝড় বৃষ্টি হয় তার নাম হলো ট্রোপোস্ফিয়ার। নেক্সট, বায়ুমণ্ডলে যে স্তরটিকে শান্ত মণ্ডল বলে তার নাম? রাইট অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল। নেক্সট, মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা? রাইট অ্যান্সার হবে 8 কিলোমিটার। নেক্সট, বায়ুমণ্ডলের কোন অংশে উষ্ণতা অপরিবর্তিত থাকে? রাইট অ্যান্সার হবে ট্রোপোপজ। ট্রোপোপজে উষ্ণতা অপরিবর্তিত থাকে। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দেখো, প্রথমে কোশ্চেন আছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হলো ড্যাশ। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কি তাহলে? রাইট অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। নেক্সট, স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম ড্যাশ। রাইট অ্যান্সার হবে শান্ত মণ্ডল। নেক্সট, প্রাকৃতিক সৌরপর্দা হলো ড্যাশ। রাইট অ্যান্সার হবে ওজোন স্তর। নেক্সট, পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বলে ড্যাশ। রাইট অ্যান্সার হবে বিশ্ব উষ্ণায়ন। নেক্সট, বিশ্ব উষ্ণায়নে সর্বাধিক অবদান ড্যাশ গ্যাসের? এর রাইট অ্যান্সার হবে কার্বন ডাই অক্সাইডের। নেক্সট, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়? রাইট অ্যান্সার হবে মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। নেক্সট, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরের নিচের অংশ আয়ন মণ্ডল নামে পরিচিত? রাইট অ্যান্সার হবে থার্মোস্ফিয়ার। নেক্সট, ড্যাশ স্তরে জলীয় বাষ্পের পরিমাণ বেশি? রাইট অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার স্তরে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। নেক্সট, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে ঝড় বৃষ্টি হয়? রাইট অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। নেক্সট, মেরুজ্যোতি যে বায়ুস্তরে দেখা যায় তা হলো ড্যাশ? রাইট অ্যান্সার হবে থার্মোস্ফিয়ার। নেক্সট, অবহেলিত রশ্মির শক্তি হ্রাস পেলে তার তরঙ্গ দৈর্ঘ্য ড্যাশ পায়? রাইট অ্যান্সার হবে বৃদ্ধি পায়। নেক্সট, প্রতি অণু মিথেনের তাপ আটকে রাখার ক্ষমতা প্রতি অণু কার্বন ডাই অক্সাইডের তুলনায় প্রায় ড্যাশ গুণ বেশি? রাইট অ্যান্সার হবে 25 গুণ। নেক্সট, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়? রাইট অ্যান্সার হবে মেসোস্ফিয়ার। নেক্সট, স্ট্র্যাটোস্ফিয়ারের ড্যাশ গ্যাসের আধিক্যের জন্য উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতাও বৃদ্ধি পায়? রাইট অ্যান্সার হবে ওজোন। নেক্সট, কার্যকারী সৌর বিকিরণ হলো সূর্যরশ্মির ড্যাশ? রাইট অ্যান্সার হবে 60%। নেক্সট, বায়ুমণ্ডলের সব থেকে বেশি পরিমাণে রয়েছে ড্যাশ? রাইট অ্যান্সার হবে নাইট্রোজেন। নেক্সট, ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উচ্চতার মান ড্যাশ? রাইট অ্যান্সার হবে 1000 কিলোমিটার। নেক্সট, আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও।